অনেকেই ভেবেছিল গত রাতেই হয়তো ধ্বংস হয়ে যাবে একটি প্রাচীন সভ্যতা, ধুলোয় মিশে যাবে হাজার বছরের ইতিহাস এবং অগণিত মানুষ। কিন্তু না, যে ট্রাম্প টুইটারে হুঙ্কার ছেড়েছিলেন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার, সেই ট্রাম্প এখন যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর পথ খুঁজছেন। বিশ্বের তথাকথিত মোড়ল আমেরিকার কি তবে সময় ঘনিয়ে এলো? কেন তারা ইরানের মতো দেশের সাথে পেরে উঠছে না? কিভাবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হলো ইরান? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানব ইরান আমেরিকা যুদ্ধের পর্দার ওপারের সেই রহস্যময় কাহিনী, যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যমে আপনি সহজে পাবেন না। গত কয়েকটা দিন পুরো বিশ্ব এক চরম অনিশ্চয়তা আর উত্তেজনার মধ্য দিয়ে পার করেছে। বিশেষ করে গত রাতটি ছিল গোটা পৃথিবীর জন্য এক দীর্ঘতম আর আতঙ্কিত রাত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে একের পর এক জ্বালাময়ী হুমকি দিচ্ছিলেন। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে তিনি ইরানের উপর এমন এক ভয়াবহ হামলা চালাবেন যা হয়তো মানবজাতির ইতিহাসে আগে কেউ দেখেনি। তিনি এমনকি ইরানের হাজার বছরের পুরনো সভ্যতা, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছিলেন। এই হুমকিতে পুরো বিশ্ব থমকে গিয়েছিল। আমরা বাংলাদেশিরাও অনেক বেশি ভয় ছিলাম যে একটি প্রাচীন মুসলিম দেশ হয়তো আজ সত্যি ধ্বংসের প্রান্ত সীমায় চলে যাচ্ছে। কিন্তু নাটকীয়ভাবে রাত পেরিয়ে সকাল হতেই খবর এলো সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধের সেই রণদামামা হঠাৎ করেই বদলে গেল 2 সপ্তাহের এক আকস্মিক যুদ্ধবিরতিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হঠাৎ যুদ্ধবিরতি কেন? আমেরিকার মতো পারমাণবিক শক্তিধর সুপার পাওয়ার কেন শেষ মুহূর্তে এসে এমন পিছু হটল? আসলে সত্যটা হলো, ট্রাম্প এখন এমন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়েছেন যাকে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় আঠার মতো আটকে যাওয়া। তিনি এখন এমন এক গোলক ধাঁধায় পড়েছেন যেখান থেকে না পারছেন সামনে এগোতে, না পারছেন পিছু হটতে। ইরান তাকে কৌশলে এমন এক ফাঁদে ফেলেছে যে আমেরিকা এখন চাইলেও এই সরাসরি যুদ্ধ থেকে বের হতে পারছে না। আবার যদি ইরানকে আক্রমণ করে যুদ্ধে জড়ায়, তবে খোদ আমেরিকা নিজেদের অস্তিত্বই সংকটে পড়বে। ইরান তাদের পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই আমেরিকাকে 1 ইঞ্চি ছাড় দেবে না। ট্রাম্প মুখে অনেক ফাঁকা বুলি আওড়ান আর টুইটার বা এক্সে হুঙ্কার ছাড়েন ঠিকই, কিন্তু যুদ্ধের মাঠে রুক্ষ বাস্তবতা অনেক বেশি কঠিন। সেটা তিনি এখন নিজেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন যে ইরানের সাথে যুদ্ধ মানেই এক অন্তহীন ধ্বংসলীলা, যা আমেরিকার অর্থনীতিকেও ধসিয়ে দিতে পারে। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক পিছু হটা কোনো দয়া বা বিশ্ব শান্তির প্রতি মহানুভবতা নয়, এটা ছিল এক চরম আন্তর্জাতিক বাধ্যবাধকতা। আন্তর্জাতিক সমাজ বিশ্লেষকরা বলছেন, আমেরিকা এখন আর আগের মতো সেই অপ্রতিরোধ্য বিশ্বের মোড়ল নেই। তারা এক বিশাল রাজনৈতিক আর সামরিক জটিলতায় পড়ে গেছে। একদিকে ইরানের ইস্পাত কঠিন শক্ত অবস্থান, অন্যদিকে আমেরিকার ঘরের ভেতরে ট্রাম্পের বিরুদ্ধে ওঠা চরম সমালোচনা। আমেরিকার ডেমোক্র্যাট দল ট্রাম্পের এই খামখেয়ালি আর হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আক্ষরিক অর্থেই রুখে দাঁড়িয়েছে। এমনকি খোদ আমেরিকার মাটিতে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জন্য জোরালো ডাক দিয়েছে NAACP এর মতো অত্যন্ত প্রভাবশালী বড় বড় সংগঠনগুলো। কংগ্রেসের ভেতরেও ট্রাম্পের অভিশংসন বা ইমপিচমেন্ট নিয়ে যে জোরালো আলোচনা শুরু হয়েছে, তা ট্রাম্পকে মানসিকভাবেও কোণঠাসা করে দিয়েছে। ঘরের শত্রুরা যখন বাইরে সক্রিয় হয় আর নিজের দেশে যখন নিজের গদি নড়বড়ে হয়ে যায়, তখন বিদেশের মাটিতে মোড়লগিরি করা যে কত দুঃসাধ্য কাজ, সেটা ট্রাম্প এখন পদে পদে বুঝতে পারছেন। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এক বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানের দক্ষ মধ্যস্থতা ইরান এবং আমেরিকা শেষমেশ অন্তত 2 সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই যুক্তির পরবর্তী ধাপ হিসেবে আগামী 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একটি গোপন ও গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এখানেও এক বিশাল জটিলতা দানা বেঁধেছে। ইরান এবং পাকিস্তান উভয়ই চেয়েছিল এই যুদ্ধবিরতি যেন লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কার্যকর হয়, যাতে মুসলিম দেশগুলো ধ্বংসের হাত থেকে বাঁচে। কিন্তু এখানেও বিষাক্ত চাল চেলেছে ইসরায়েল। তারা স্পষ্ট বলে দিয়েছে যে তারা শুধু ইরানের সাথে করা যুদ্ধবিরতি মানবে, কিন্তু লেবাননের ক্ষেত্রে তারা ওই নিয়ম মানতে নারাজ। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা এখনও তাদের সেই দাদাগিরি আর আধিপত্য বজায় রাখার একটা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের শান্তিকে আবার যে কোনো সময় বিঘ্নিত করতে পারে। চলুন খতিয়ে দেখা যাক এই সাময়িক যুদ্ধবিরতির ফলে বিশ্বের অর্থনৈতিক বাজারে ঠিক কী ধরনের প্রভাব পড়েছে। সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। গতকাল রাতে যখন যুদ্ধের আশঙ্কা ছিল তুঙ্গে, তখন তেলের দাম যে কোথায় গিয়ে ঠেকতো তা ভাবলে সাধারণ মানুষের গা শিউরে ওঠে।
কিন্তু আজ সকালে যুদ্ধবিরতির খবরটি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে এক বিশাল ধস নেমেছে। রাতারাতি তেলের দাম প্রায় 15% পর্যন্ত কমে গেছে। এখন প্রতি ব্যারেল তেলের দাম নেমে এসেছে $90। এর ফলে দক্ষিণ কোরিয়া এবং জাপানেও তেলের দাম 5 থেকে 6% পর্যন্ত হ্রাস পেয়েছে। এটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এক বিশাল বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি তেলের দাম বাড়ত তবে আমাদের দেশের পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেত। তবে ইরান কিন্তু শুধুমাত্র মুখে শান্তি বা যুদ্ধবিরতির কথা বলে শান্ত হয়ে বসে নেই। তাদের নীতি অত্যন্ত স্পষ্ট। তারা আন্তর্জাতিক মহলকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকার মতো ধূর্ত রাষ্ট্রের উপর তাদের কোনো ভরসা নেই, তাই তাদের হাতের আঙুল এখনো ট্রিগারের মাথায় আছে। অর্থাৎ সামান্যতম উস্কানি পেলেই তারা প্রত্যাখ্যাত করতে দ্বিতীয়বার ভাববে না। তাদের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমেরিকা যদি এই যুদ্ধবিরতি চুক্তির সামান্য অংশ লঙ্ঘন করে তবে তারা এমন এক দাঁত ভাঙা জবাব দেবে যা আমেরিকার ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরান শর্ত সাপেক্ষে রাজি হয়েছে ঠিকই, কিন্তু তাদের শক্তিশালী নৌবাহিনী আর চৌকস রেভলিউশনারি গার্ডস কিন্তু এখনও যুদ্ধের জন্য শতভাগ প্রস্তুত অবস্থায় আছে। অন্যদিকে আমেরিকা যে শুধুমাত্র ইরানের কাছে আন্তর্জাতিকভাবে হেনস্থা হচ্ছে তা কিন্তু নয়, তাদের নিজেদের পুরনো বিশ্বস্ত বন্ধু বা ন্যাটোর মিত্র দেশগুলোও কিন্তু এবার তাদের দুঃসময়ে সরাসরি মুখ ফিরিয়ে নিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়ে দিয়েছেন যে তিনি তার দেশের কোনো সৈন্য বাহিনীকে ইরানের মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধে জড়িয়ে অহেতুক মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। এমনকি স্পেন আর ইতালির মতো ন্যাটো সদস্য দেশগুলোও আমেরিকাকে তাদের দেশের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দিতে সরাসরি অস্বীকার করেছে। সবশেষে এই কথাই বলতে হয়, আমেরিকা এখন আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন সংকটে পড়েছে। তারা বুঝতে পেরেছে যে ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ আর রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়া মানে নিজেদের নিশ্চিত মৃত্যু আর ধ্বংস ডেকে আনা। তাই তারা এখন নিজেদের মুখ রক্ষা করার জন্য আর সম্মান বাঁচিয়ে কিভাবে এই জগা খিচুড়ি পরিস্থিতি থেকে পিছু হটা যায় সেই গোপন রাস্তা খুঁজছে। ট্রাম্পের সেই টুইটারের আস্ফালন আর যুদ্ধের হুমকি এখন অনেকটা ভেজা বেড়ালের করুণ শব্দে পরিণত হয়েছে। বিশ্ববাসী তথা আমরা সাধারণ বাংলাদেশিরাও মনে প্রাণে এটাই চেয়েছিলাম যে যুদ্ধ যেন কোনোভাবেই না বাধে। একটি 1000 বছরের প্রাচীন সভ্যতা, তাদের হাজারো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর অসংখ্য সাধারণ মানুষের অমূল্য জীবন যেন রক্ষা পায়। ট্রাম্পের এই পিছু হটা এবং যুদ্ধবিরতির এই চূড়ান্ত সিদ্ধান্ত আক্ষরিক অর্থেই বিশ্ব শান্তির জন্য এক বড় বিজয়। ইরান সারা বিশ্বকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আপনার যদি ইমানি শক্তি থাকে আর নিজের নীতিতে যদি আপনি পাহাড়ের মতো অটল থাকেন তবে বিশ্বের তথাকথিত সবচেয়ে বড় অপশক্তিকেও আপনি আপনার কাছে মাথা নোয়াতে বাধ্য করতে পারেন। আমেরিকার দম্ভ আজ ইরানের ইমানি আর জাতীয় সংহতির কাছে হার মেনেছে। মধ্যপ্রাচ্যের এই জটিল রাজনীতি এবং বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ছোট বড় ঘটনার চুলচেরা বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যুদ্ধের ময়দান থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির অন্ধকার অলিগলি, প্রতিটি সত্য তথ্য নিয়ে আমরা থাকব সবসময় আপনার পাশে। আমরা চাই আপনি যেন হুজুগে নামেতে প্রকৃত সত্যটা জানতে পারেন। সবশেষে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, দেশি বিদেশি এমন সব চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ খবরের সঠিক আর নিরপেক্ষ আপডেট পেতে আমাদের আপডেট গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।